2024 সালে এসে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু ভালো ভিডিও এডিটিং না জানেন, তাহলে আই এম সরি, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খুব বেশি ভালো করতে পারবেন না। একটি প্রফেশনাল ভিডিও এডিটিং আপনার বোরিং ভিডিওকেও ইন্টারেস্টিং করে তুলতে পারে। কিন্তু সত্যি বলতে কি, ভিডিও এডিটিং নিয়ে আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা আছে। এখানে দুই টাইপ লুক আছে। এক টাইপ লুক মনে করে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও জোড়া লাগানো আর ব্যাকগ্রাউন্ডে গান লাগিয়ে দিয়ে বুঝি ভিডিও এডিটিং। আরেক টাইপ লুক মনে করে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে প্রফেশনাল ক্যামেরা, সুপার কম্পিউটার টাইপ কম্পিউটার প্রয়োজন হয়, নইলে এডিটিং একদম সম্ভব না। কিন্তু আসলে এগুলোর কোনোটাই না। ভিডিও এডিটিং হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আপনি যত ক্রিয়েটিভিটি দেখাবেন আপনার ভিডিও ঠিক ততটাই সুন্দর হবে। আর এইটাই প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য আপনার হাতের ওই মোবাইলটাই যথেষ্ট। এই ভিডিওতে আমি আপনাদের একটি প্রফেশনাল ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটাই স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এতক্ষণ যে ইন্ট্রোটা দেখলেন সেটাই এই ভিডিওতে আমি ব্রেকডাউন করব, এবং সেই সাথে ভিডিও এডিটিং এর প্রতিটি টুলস কিভাবে ক্রিয়েটিভলি ব্যবহার করবেন সেসব নিয়েও আলোচনা করব। So let's start with step number 1, best video editing apps for mobile. ভিডিও এডিটিং করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসে তা হলো অ্যাপস কোনটা ব্যবহার করব। দেখেন, মোবাইল ভিডিও এডিটিং করার জন্য অনেক ভালো ভালো ফ্রি অ্যাপস আছে, যেমন কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট, ফিল্মোরা সহ অসংখ্য অ্যাপস। এই সবগুলো ইন্টারফেস মোটামুটি সেম। এর একটা ভালোভাবে আয়ত্ত করতে পারলে বাকিগুলোও তখন পানির মতো সহজ মনে হবে। আমি পার্সোনালি বেশিরভাগ ভিডিও ইনশট দিয়ে এডিট করি। আজকের ভিডিওতেও আমি ইনশটের ইন্টারফেস ব্যবহার করব। নাও সেকেন্ড স্টেপ, কপিরাইট ফ্রি স্টক ফটোস অ্যান্ড ভিডিওস। আপনি যদি ক্যামেরার সামনে ভিডিও বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে হয়তো খুব বেশি স্টক ফুটেজের দরকার পড়বে না। কিন্তু যদি ক্যামেরার সামনে যেতে না চান তাহলে এমন স্টক ফুটেজ কিংবা এমন সব ব্যাকগ্রাউন্ড আপনার সবসময় দরকার পড়বে। কিন্তু এমন কপিরাইট ফ্রি স্টক ফুটেজ কোথায় পাবো? এই ধরনের স্টক ফুটেজ তো অনলাইনে ঘাটাঘাটি করলে অনেক পেয়ে যাবেন, কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় প্যাক্সেল। এখান থেকে আপনি আপনার ভিডিওর জন্য নির্দ্বিধায় স্টক ফুটেজ ব্যবহার করতে পারবেন যত খুশি। ইনফ্যাক্ট এই ভিডিও এবং চ্যানেলে ব্যবহার করা বেশিরভাগ স্টক ফুটেজ প্যাক্সেল থেকেই নেওয়া। ধরুন আমার একটা পেপার মোশন ব্যাকগ্রাউন্ড ভিডিও দরকার, এখানে সার্চ বক্সে লিখে দিলেই আমার সামনে অনেক সাজেশন চলে আসবে। আবার চিন্তারত অবস্থায় আসে এমন কোনো মানুষের ভিডিও যদি পেতে চাই তাহলে এখানে থিঙ্কিং ম্যান লিখে সার্চ দিলে অসংখ্য সাজেশন চলে আসবে। এখান থেকে ভিডিওগুলো জাস্ট নিজের পছন্দ মতো ডাউনলোড করে নিলেই হবে। বেসিক্যালি ইটস সুপার ইজি। আপনি যে কোনো ইমোশনের ভিডিও খুব সহজেই এখান থেকে খুঁজে পাবেন। স্টেপ নাম্বার 3, গ্রিন স্ক্রিন ভিডিও ক্লিপ। স্টক ফুটেজের বাইরেও আপনার ভিডিওর জন্য এমন সব অ্যানিমেশন দরকার হবে। আপনি লক্ষ্য করলে দেখবেন আমার ভিডিওতেও এমন সব অ্যানিমেশন ব্যবহার করেছি। এই অ্যানিমেশনগুলো আপনি খোদ ইউটিউব থেকেই কালেক্ট করতে পারবেন। এই জন্য প্রথমে আপনি চলে যাবেন ইউটিউবে এবং সার্চ করবেন গ্রিন স্ক্রিন অ্যানিমেশন ভিডিও। তাহলে এমন অসংখ্য কপিরাইট ফ্রি ভিডিও দেখতে পাবেন, আর এসব ভিডিও ডাউনলোড করে আপনার ভিডিওতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। স্টেপ নাম্বার 4, ফার্স্ট এডিটিং অর ভয়েস ওভার। প্রথম দিকে আমরা সবাই কনফিউশনে থাকি এই নিয়ে যে আসলে কোনটা আগে করা উচিত, এডিটিং নাকি ভয়েস ওভার। দেখেন, আপনি আগে এডিটিং করে পরে ভয়েস ওভার চাইলে দিতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ভয়েস আপনার ভিডিওর সাথে পারফেক্টলি ম্যাচ করানো অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাছাড়া আপনার সাউন্ড ব্যালেন্সটাও ঠিকঠাক হবে না। এই জন্য বেস্ট হচ্ছে আগে একটি স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার রেকর্ড করে ফেলা, তারপর সেই অনুযায়ী ভিডিও এডিট করা। এতে করে আপনার সময়ও বাঁচবে এবং ভিডিও পারফেক্ট হবে। স্টেপ নাম্বার 5, কি ফ্রেমিং। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যে টুলস সবচেয়ে বেশি ব্যবহার হয় তা হলো এই কি ফ্রেমিং। কি ফ্রেমের সঠিক ব্যবহার করতে জানা আপনার ভিডিও এডিটিং স্কিল বহু গুণে বাড়িয়ে দেবে। কি ফ্রেমের মাধ্যমে আপনি যে কোনো অবজেক্টকে বামে থেকে ডানে, উপর থেকে নিচে, বড় থেকে ছোট কিংবা এভাবে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাওয়ার মতন ইন্টারেস্টিং এফেক্ট খুব সহজেই দিতে পারবেন। এই ভিডিওতেও অনেক জায়গাতেই কি ফ্রেমের ব্যবহার করা হয়েছে। সবগুলো জায়গায় কি ফ্রেমের এডিটিং দেখাতে গেলে ব্যাপারটা বোরিং এবং লেন্দি হবে। তাই আমি একটি অবজেক্ট দিয়ে কি ফ্রেমের সবগুলো ব্যবহার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার ভিডিওকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারবেন। কি ফ্রেম এফেক্ট অ্যাড করার জন্য আমি এখন ইনশটে চলে আসছি, একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। আর এই কর্নারে যে ট্রায়াঙ্গেল শেপটা দেখতে পাচ্ছেন এটাই মূলত কি ফ্রেম। কি ফ্রেম অ্যাড করার জন্য আমাদের একটি অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে, যে অবজেক্টের উপর আমরা কি ফ্রেম এফেক্ট দিতে চাই। এই জন্য চলে যাবো সরাসরি গ্যালারিতে। গ্যালারি থেকে ইউটিউব লোগোটি সিলেক্ট করে নিলাম। এখন এই লোগোটিতে আমরা কি ফ্রেম অ্যাড করবো, এই জন্য লোগোটিকে আগে একটু ছোট করে নিব। এখন ড্রাগ করে লোগোটিকে একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাব, কারণ আমি চাচ্ছি লোগোটি আস্তে আস্তে বড় হতে হতে স্ক্রিনের ভিতরে ঢুকবে। এই জন্য ফার্স্ট পয়েন্টে প্রথম কি ফ্রেমটি অ্যাড করবো। এই জন্য ফার্স্ট পয়েন্টে লাইনটা রেখে জাস্ট কি ফ্রেমে ক্লিক করলেই কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর ঠিক যে পয়েন্টে গিয়ে আমরা চাচ্ছি লোগোটা ভিতরে ঢুক, সেই পয়েন্টে এসে লোগোটাকে এইভাবে ড্রাগ করে ভিতরে ঢুকিয়ে যতটুকু চাচ্ছি বড় করতে চাই ততটুকু বড় করে নিলেই আমার অটোমেটিক একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন যদি ভিডিওটি প্রথম থেকে প্লে করি তাহলে দেখতে পাবো খুব সুন্দর একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি চাই লোগোটি আস্তে আস্তে ছোট হতে হতে নিচের কর্নারে চলে আসুক, তাহলে লাইনটা একটু সামনের দিকে ফরওয়ার্ড করে আরও একবার কি ফ্রেম অ্যাড করে নিব।
তারপর একটু সামনে যে পয়েন্ট আমরা চাচ্ছি যে লোগোটা আস্তে আস্তে ছোট হয়ে যাক, সেই পয়েন্টে এসে আমরা লোগোটা কর্নারে ড্রাগ করে নিয়ে আসবো এবং লোগোটাকে একটু ছোট করে দিব। ব্যাস, আরো একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন আবার যদি ভিডিওটি প্রথম থেকে প্লে করি তাহলে দেখুন অনেক সুন্দর একটি এফেক্ট চলে আসছে। এই পর্যায়ে আমি চাই লোগোটি রাইট সাইড বটম কর্নার থেকে লেফট সাইড টপ কর্নারে চলে যাক। এই জন্য আবার ঠিক সেম ওয়েতে আরো কিছু কি ফ্রেম অ্যাড করে নিব। এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিলাম। এরপর লোগোটিকে ড্রাগ করে নিয়ে একদম টপ কর্নারে নিয়ে যাব যেখানে আমি রাখতে যাচ্ছি। তাহলে অটোমেটিক আরো একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন ফাইনালি আমি চাই লোগোটি ধীরে ধীরে একদম সেন্টারে এসে ভ্যানিশ হয়ে যাক। এই জন্য আরেকটু সামনে যে আরো একটি কি ফ্রেম অ্যাড করব এবং তার থেকে আরেকটু সামনে যে ঠিক যে পয়েন্টে চাই লোগোটি সেন্টারে এসে ভ্যানিশ হয়ে যাক, সেই পয়েন্টে এসে লোগোটিকে ড্রাগ করে মাঝখানে বসিয়ে দিব। এবার লোগোটিতে ডাবল ক্লিক করব এবং অপাসিটি 0 করে দিব। এখন টিক বাটনে ক্লিক করে ভিডিওটি একটু প্রথম থেকে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি ফ্রেমের মাধ্যমে কত সহজে একটি সুন্দর এফেক্ট তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা যে কোনো অবজেক্ট নিয়ে এই ধরনের কি ফ্রেম অ্যাড করতে পারবেন। এতক্ষণ তো একটি অবজেক্টের উপর কি ফ্রেম অ্যাড করে দেখালাম, কিন্তু এখন যদি আমরা চাই যে পাশাপাশি দুটো অবজেক্ট একই সাথে মুভমেন্ট করুক, তাহলে একদম ভিডিওর প্রথমে চলে যাব এবং নতুন যে অবজেক্টটি অ্যাড করতে চাই সেই অবজেক্টটিও ফোন গ্যালারি থেকে নিয়ে আসবো। এখানে সেকেন্ড অবজেক্ট হিসেবে ফেসবুকের লোগোটি সিলেক্ট করলাম। এখন আমি চাই এই অবজেক্টটির স্টার্টিং পয়েন্ট রাইট সাইড থেকে হোক, এই জন্য আমি একদম স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম লোগোটি এবং সেম পয়েন্টে ফার্স্ট কি ফ্রেম অ্যাড করে দিলাম। তারপর ঠিক সেই পয়েন্টে চলে আসবো যেখানে ইউটিউব লোগোটি একদম সেন্টারে চলে আসবে। ঠিক এই সময় আমি চাই ফেসবুকের লোগোটি এই কর্নারে চলে আসবে, এই জন্য জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলে অটোমেটিক কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন ভিডিওটি প্লে করলে দেখতে পাবেন দুটো অবজেক্ট একসাথে মুভমেন্ট করছে। ঠিক সেম ওয়েতে যে পয়েন্টে ইউটিউব লোগোটি মুভমেন্ট করছে সেই সময়ে ফেসবুক লোগোটিকেও আমরা মুভমেন্ট করাবো এবং অনেকগুলো কি ফ্রেম একই সাথে অ্যাড করে নিব। এখন ফাইনালি ভিডিওটা প্লে করলে দেখতে পাবো অনেক সুন্দর একটি এফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আপনাদের ভিডিওতে যে কোনো অবজেক্ট দিয়ে কি ফ্রেমের মাধ্যমে আমার সব ক্রিয়েটিভ এফেক্ট খুব সহজেই করতে পারবেন। স্টেপ নাম্বার 6, ক্রিয়েট ওন টেক্সট এফেক্ট। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে টেক্সট অনেক গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্সট এবং ইফেক্ট ক্রিয়েট করে আপনার ভিডিওকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারেন। কিন্তু সাধারণত মোবাইলের ফ্রি ভিডিও এডিটিং অ্যাপগুলোতে খুব ভালো মানের টেক্সট ইফেক্ট থাকে না, বা যেগুলো থাকে সেগুলো পর্যাপ্ত না। সেক্ষেত্রে আপনি আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে খুব সহজেই আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট তৈরি করতে পারবেন। আপনি খেয়াল করলে দেখবেন আমার ভিডিওতেও আমি নিজের তৈরি কিছু টেক্সট ইফেক্ট ব্যবহার করেছি। এই সকল ক্রিয়েটিভ টেক্সট ইফেক্ট কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন সেটাই এখন দেখানোর চেষ্টা করব। আপনি যদি চান আপনার ভিডিওতে এমন হ্যাঙ্গিং টেক্সট এফেক্ট ব্যবহার করতে, তাহলে সর্বপ্রথম ইনশট অ্যাপসে চলে যাবেন। এরপর ভিডিওতে ক্লিক করবেন, এরপর নিউ ফাইলে ক্লিক করবেন। এরপর এরকম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে যে টেক্সটের উপর হ্যাঙ্গিং এফেক্ট দিতে চান সেই টেক্সটটি টাইপ করবেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনি যতগুলো টেক্সটের উপর হ্যাঙ্গিং এফেক্ট দিবেন সেগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি টাইপ করতে হবে। এখন আমি একটি সিঙ্গেল টেক্সটের উপর এফেক্টটি করে দেখাবো। একটি দেখলে বাকিগুলো আপনারা এমনিতেই করতে পারবেন। এখন আমি 2 টাইপ করছি এবং এর উপরই টেক্সট এফেক্টটা অ্যাপ্লাই করব। টেক্সটটা এখন আমরা প্রয়োজন মতো বড় করে নিব যাতে দেখতে ভালো দেখায়। এখন এডিট অপশনে গিয়ে বর্ডারটা অফ করে দিব, কারণ বর্ডারটা আসলে দরকার নাই। এখন টেক্সট কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা ভালো দেখাবে। এখন টেক্সটটি যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবো টেক্সটটিতে কোনো মুভমেন্ট নেই। টেক্সটটিতে মুভমেন্ট আনার জন্য আমরা সরাসরি এডিট অপশনে যেয়ে অ্যানিমেশনে ক্লিক করব, তারপর লুপ অপশনে ক্লিক করে 3 নাম্বারটা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের ডিজায়ার মুভমেন্টটি চলে আসবে। আমরা চাইলে মুভমেন্টের স্পিড এখান থেকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারি নিজেদের পছন্দ মতো। টেক্সটটিতে অলরেডি মুভমেন্ট এফেক্ট চলে আসছে। এখন ড্রপডাউন এফেক্ট অ্যাড করার জন্য টেক্সটটিতে কি ফ্রেম অ্যাড করতে হবে। এই জন্য টেক্সটটি স্ক্রিনের বাইরে নিয়ে যেয়ে প্রথম কি ফ্রেম অ্যাড করব, তারপর যে পয়েন্টে টেক্সটটি ভিতরে ঢুকবে সেই পয়েন্টে এসে আরও একটি কি ফ্রেম অ্যাড করে দিব। তারপর প্লে করলে দেখতে পাবো আমাদের ডিজায়ার এফেক্টটি রেডি। এখন টেক্সটটিতে হ্যাঙ্গিং এফেক্ট দেওয়ার জন্য টেক্সটটির স্টার্টিং পয়েন্টে চলে যাব এবং নতুন একটি টেক্সট বক্স নিয়ে নিব। সেই সাথে অনেকগুলো আন্ডারস্কোর টাইপ করব যাতে আন্ডারস্কোরগুলো একটি লাইনের মতন দেখায়। তারপর এটিকে ভার্টিক্যালি রোটেট করে নিব। এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবো শুধু টেক্সটটি মুভমেন্ট করতেছে, কিন্তু লাইনটি মুভমেন্ট করছে না। লাইনটি মুভমেন্ট করানোর জন্য কি ফ্রেম অ্যাড করতে হবে। লাইনটিকে একদম স্ক্রিনের বাইরে নিয়ে প্রথম কি ফ্রেম অ্যাড করলাম, তারপর দ্বিতীয় কি ফ্রেম অ্যাড করার জন্য টুটা ঠিক যে পয়েন্টে এসে স্ক্রিনের মাঝখানে বসবে ঠিক সেই পয়েন্টে লাইনটিকে ড্রাগ করে ভিতরে ঢুকিয়ে নিলে আরও একটি কি ফ্রেম অটো অ্যাড হয়ে যাবে। এখন ভিডিওটি প্লে করলে দেখতে পাবো আমাদের টেক্সট এফেক্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে সেম ওয়েতে অনেকগুলো টেক্সটের উপর একই স্ক্রিনে সেম এফেক্ট দিতে পারবেন। আর এই টাইপ টেক্সট এফেক্ট দেওয়ার জন্য প্রথমেই চলে যাব টেক্সট অপশনে, তারপর পুরো টেক্সটটা একসাথে লিখে নিব।
তারপর সেম টেক্সট আরও একটি কপি করে নিব, এরপর দুটো সেন্টেন্সকে আলাদা করে নিব, তারপর দুটো সেন্টেন্সই আলাদা করে এডিট করে নিব এবং প্রত্যেকটি এডিট করার সময় মাঝখান থেকে একটি করে ওয়ার্ড বাদ দিব, যাতে করে অন্য আর একটি সেন্টেন্স এসে মাঝখানে বসলে দুটো একই টেক্সট মনে হয়। এই জন্য আমরা আলাদা আলাদা করে এইভাবে স্পেস দিয়ে দিয়ে জায়গাটা বড় করে নিচ্ছি। এখন সেই ওয়েতে নিচের সেন্টেন্সটাও এডিট করে নিব। এখন নিচের সেন্টেন্সটি উপরের সেন্টেন্সের সাথে ম্যাচ করে দেখব যে পাশাপাশি মেলে কিনা। যদি না মেলে তাহলে আরও যতটুকু স্পেস দরকার ততটুকু স্পেস দিয়ে নিব। আর এভাবে দুটো সেন্টেন্সের মাঝে স্পেস ক্রিয়েট করে পাশাপাশি বসিয়ে একটি লাইনে পরিণত করার চেষ্টা করব। আর এইভাবে পারফেক্টলি দুটো সেন্টেন্সকে ম্যাচ করানোর পর ঠিক মাঝখানে নিয়ে আসবো দুটো সেন্টেন্সকেই। এখন অ্যানিমেশন দেওয়ার জন্য কি ফ্রেম অ্যাড করতে হবে, এই জন্য আমরা এন্ড পয়েন্টে চলে আসবো। টেক্সটের এন্ড পয়েন্টে দুটো কি ফ্রেম অ্যাড করবো, তারপর স্টার্টিং পয়েন্টে চলে এসে একটি সেন্টেন্সকে ড্রাগ করে উপরের দিকে তুলে দিব, আরও একটি সেন্টেন্সকে ড্রাগ করে নিচের দিকে নামিয়ে দিব। এখন ভিডিওটি প্লে করলে আমরা দেখতে পাবো আমাদের ডিজায়ার এফেক্টটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। স্টেপ নাম্বার 7, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ভিডিওস অ্যান্ড ফটোস। আপনি ফেসলেস ভিডিও বানান অথবা ক্যামেরার সামনে, সব ক্ষেত্রেই আপনার এই টুলসটির ব্যবহার জানা খুবই প্রয়োজন। আপনি কন্টেন্ট ক্রিয়েশনের বিভিন্ন পর্যায়ে যে কোনো ভিডিও থেকে অথবা ফটো থেকে এভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন বোধ করবেন। আর আপনি যদি ক্যামেরার সামনে ভিডিও বানাতে বেশি পছন্দ করেন, তাহলে এই টুল ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যত খুশি চেঞ্জ করতে পারবেন। যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ভিডিওটি অবশ্যই যে কোনো একটি গ্রিন স্ক্রিনের সামনে রেকর্ড করতে হবে এবং পর্যাপ্ত লাইট যাতে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এইভাবে ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর সরাসরি ইনশট থেকে একটি নিউ ফাইল ওপেন করে নেবেন। এরপর মনের মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তারপর পিআইপি অপশনে যে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেই ভিডিওটি আপলোড করতে হবে। এরপর এডিটিংয়ে যে কাট আউট এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ক্রোমা কিতে গেলে একটি সার্কেল আসবে, সেই সার্কেলটি ড্রাগ করে সরিয়ে দিলেই ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে। কিন্তু ভিডিওটা যদি এখন জুম করি তাহলে অবজেক্টের চারপাশে একটি গ্রিন শ্যাডো দেখতে পাবো। এটা দূর করার জন্য এবং স্মুথনেস আনার জন্য আবার কাট আউটে চলে যাব এবং ক্রোমা কি থেকে স্ট্রেংথটা বাড়িয়ে দিব। এটা একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলে দেখতে পাবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পুরোপুরি চলে গেছে। সো এই ওয়েতে আপনারা যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। আর যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সরাসরি চলে যাবেন গুগলে, এখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। এখান থেকে একদম প্রথম লিঙ্কে ক্লিক করলে নতুন একটি পেজে রিডিরেক্ট করবে। এখানে এই আপলোড ইমেজে ক্লিক করে যে ছবি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করে দিতে হবে। এখন ডান বাটনে ক্লিক করে 2-3 সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পাবেন আপনার ছবি থেকে ম্যাজিকের মতন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন ডাউনলোডে ক্লিক করে আপনার ছবিটি খুব সহজেই গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। স্টেপ নাম্বার 8, টেক্সট হাইলাইটেড। আপনি আমার ভিডিওতে খেয়াল করলে দেখবেন আমি প্রতিটি নতুন স্টেপ বলার সাথে সাথে সেই স্টেপটি রেড কালারে হাইলাইটেড হয়ে গেছে। শুধু রেড কালার না, আপনি চাইলে আপনার টেক্সটকে গ্রিন, ব্লু যে কোনো কালার দিতে পারবেন। এই জন্য প্রথমেই আপনি টেক্সটের উপর যে কালার ইফেক্ট দিতে চান সেই কালারের একটি ইমেজ বানিয়ে নিতে হবে। এটা খুব সহজে করার জন্য ইনশট থেকে ফটো সিলেক্ট করুন, তারপর নিউজ সিলেক্ট করুন, তারপর একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে অসংখ্য কালার পাবেন। আপনি যে কালার এফেক্ট দিতে চান সেই কালারটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলেই হলো। আমি আপাতত রেড কালার দিয়ে দেখাচ্ছি। এভাবে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার পর সেভ অপশনে ক্লিক করে ইমেজটা সেভ করে নিতে হবে। এরপর সেই টেক্সটটাতে ব্যাক করে পিআইপি অপশনে যেয়ে সেভ করা ইমেজটা ইম্পোর্ট করতে হবে। এখানে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ক্রপ অপশন খুঁজে বের করে ইমেজটাকে যতটা সম্ভব ক্রপ করে নিতে হবে। এখানে এর থেকে বেশি ছোটো হবে না, তাই আমি এই সাইজ করে নিলাম। এখন ওকে করলে এমন একটি ছোট্ট ইমেজ পাবো। সেই ইমেজটাকে আরেকটু ছোটো করে নিব, অ্যাডজাস্ট করে নিব টেক্সট অনুযায়ী, যাতে একটি টেক্সটের উপর এমনভাবে দিতে পারি যাতে টেক্সটটা পুরোপুরি কাভার হয়ে যায় এবং অন্য টেক্সটের উপর কোনো অংশ না থাকে। দেখুন এখানে আমি একটি টেক্সটকে কাভার করে ফেলেছি। এখন টুলবার থেকে ব্লেন্ড অপশনটা খুঁজে বের করব। তারপর এখানে ব্লেন্ড অপশনে আসলে দেখতে পাবেন অনেকগুলো অপশন পাবেন। এখানে লাইটেন, স্ক্রিন, কালার ডোজ, এই অপশনগুলো থেকে সিলেক্ট করে দেখবেন কোন অপশনটি আপনার টেক্সটের জন্য বেশি এফেক্টিভ। কারণ আপনার হাইলাইটেড টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে ফিচার ডিফারেন্ট হতে পারে। আর এইভাবেই আপনি চাইলে আপনার ভিডিওর যে কোনো টেক্সটকে খুব সহজেই হাইলাইট করতে পারবেন। স্টেপ নাম্বার 9, ইউজিং ভিডিও এফেক্ট ওভারলেস। মোবাইলের ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি প্রো লেভেলের এডিট করতে পারলেও কিছু কিছু ফিচারের কমতি আপনি অবশ্যই বোধ করবেন। আর এর মধ্যে অন্যতম হচ্ছে ভিডিও এফেক্ট। এমন না যে মোবাইলের ভিডিও এডিটিং অ্যাপসগুলোর মধ্যে ভিডিও এফেক্ট ফিচারটি নেই, আছে।
আর ইনশটে ভিডিও এফেক্ট দেওয়ার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে ইফেক্টে। এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে ইফেক্ট। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ইফেক্ট আছে। আমি যদি আপনাদেরকে কোনো একটি ইফেক্ট দিয়ে দেখাই, ধরুন আমি এই এফেক্টটি দিয়ে দিচ্ছি। এই এফেক্টটি অনেক সুন্দর, পাশের এফেক্টটিও অনেক সুন্দর, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটি এফেক্ট আপনাকে পারচেস করতে হবে, কোনোটাই ফ্রি না। আর এই সমস্যার সহজ সমাধানের জন্য আপনি ব্যবহার করতে পারেন ভিডিও এফেক্ট ওভারলেস, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে আনলিমিটেড এফেক্ট দিতে পারবেন, তাও আবার ফ্রিতে। এই জন্য আপনি সরাসরি চলে যাবেন ইউটিউবে এবং সার্চ করবেন ভিডিও এফেক্ট ওভারলেস। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ভিডিও এফেক্টের ভিডিও এখানে আসে। এখান থেকে আপনি পছন্দ মতন যে এফেক্টগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে চান সেগুলো ডাউনলোড করে নেবেন। তারপর চলে যাবেন ইনশটে। এরপর যে ভিডিওর উপরে আপনি এফেক্টটি দিতে চান সেই ভিডিওর উপরে লাইনটি রেখে পিআইপি অপশনে যেয়ে সেই ডাউনলোড করা ওভারলে ভিডিওটি ইম্পোর্ট করতে হবে। এরপর ইম্পোর্ট করা ফাইলটি জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখন টুলবার থেকে ব্লেন্ড অপশনটি খুঁজে বের করতে হবে। এই যে এখানে ব্লেন্ড অপশন, এখানে অনেকগুলো অপশন আছে, লাইটেন, কালার ডোজ, স্ক্রিন। এখান থেকে অনেকগুলো অপশনের মধ্যে আমি স্ক্রিন অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের ভিডিওতে অন্য কোনো অপশনও সিলেক্ট করতে হতে পারে, সেটা একটু চেক করে দেখবেন। এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবো আমার ভিডিওর উপরে অনেক সুন্দর একটি ওভারলে এফেক্ট চলে আসছে। তো এভাবেই খুব ইজিলি যে কোনো ওভারলে আপনার ভিডিওতে ইম্পোর্ট করতে পারবেন। স্টেপ নাম্বার 10, বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটি পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন আপনার ভিডিওকে প্রাণবন্ত করতে পারে, ঠিক তেমনি ভুল একটি মিউজিক আপনার পুরো এফোর্টকে নষ্ট করে দিতে পারে। তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করার ক্ষেত্রে বেশি বিট সমৃদ্ধ মিউজিক সিলেক্ট করা থেকে বিরত থাকুন, কারণ এতে আপনার ভিডিও অনেক আনপ্রফেশনাল মনে হবে। এর বদলে একটু স্লো মিউজিক ব্যবহার করার চেষ্টা করুন। পেইড ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চাইলে এপিডেমিক সাউন্ডের রেজিস্ট্রেশন করতে পারেন, তবে প্রথম দিকে ফ্রি মিউজিক ব্যবহার করাটাই যুক্তিসঙ্গত। এক্ষেত্রে আপনি ইউটিউব লাইব্রেরি অথবা এনসিএস ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। তবে অবশ্যই যে কোনো মিউজিক ব্যবহারের ক্ষেত্রে সেটা কপিরাইট ফ্রি কিনা সেটা চেক করে নেবেন। ইউটিউব লাইব্রেরিতে 90% মিউজিক কপিরাইট ফ্রি এবং এগুলো ব্যবহারে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন নাই। তবে এনসিএস থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশনে ক্রেডিট দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে ডিটেল ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানান। তো আজ এই পর্যন্তই। আমি আমার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যা কিছু ব্যবহার করি তার একটা পরিষ্কার আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, তবে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তাই এর সেকেন্ড পার্ট যদি চান তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এভাবে এডিট করা কোনো ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে প্রদর্শিত দুটো ভিডিওর যে কোনো একটা দেখে আসতে পারেন। আপনাদের সাথে ওখানেই দেখা হচ্ছে।